विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। পাশ্চাত্যে বিবেকানন্দ নতুন তথ্যাবলী দিব্য প্রেরণার ব্রত সাধনে। পূজনীয়া মেরি লুইস বার্ক মহাশয়ার রচনা। ভাষান্তর পূজনীয় শ্রী নলিনী রঞ্জন চট্টোপাধ্যায় মহাশয়। পৃষ্ঠা সংখ্যা ৩৫। মহাসম্মেলনের আগে। আইল্যান্ডিয়ার ধর্ম প্রসঙ্গটির প্রায় সবটাই মুদ্রিত উপন্যাসে বাদ দেওয়া হয়েছে, কিন্তু অস্টিন রাইটের মেয়ে সিলভিয়া, শ্রীমতী পল জে মিতার্জি আমাকে বলেছে সে ধর্ম সম্পূর্ণ গোঁড়ামিহীন। আইল্যান্ডিয়ার চার্চের নাম শান্তিনীড়। সেখানে মানুষ শান্ত হয়ে বসে ধ্যান করে অথবা কখনো কখনো নিজেরা আলোচনা করে বা অন্যের আলোচনা শোনে। আইল্যান্ডিয়ার ঈশ্বরকে বলা হয় ওম। খ্রিস্টীয় পদ্ধতিতে তার পূজা প্রচলিত নয়। উৎস গ্রন্থকারের কাছে সিলভি ডাব্লিউ মিতার্জি, জুলাই ২৪, ১৯৬২। আইল্যান্ডিয়া উপন্যাসে ওং এর একটি প্রার্থনা স্তোত্র আছে, যেটা আইল্যান্ডিয়া সাহিত্যেরও নিদর্শন। তার অংশবিশেষ হল ওং চক্ষুর অতীত, শ্রবণের অতীত, হস্তস্পর্শের অতীত। মহান ওং, তার মাহাত্ম্যের কারণ ওং মানুষের উপলব্ধির অতীত। মানুষের ভালো মন্দ মানুষেরই গড়া, মানুষই সত্য মিথ্যা রাজ্যের অধিপতি। সে রাজ্য ওং অধিকৃত নয়। ওং কি আদেশ দেয় মন্দ কাজে? ওং কি আদেশ দেয় পুণ্য কাজে? ভালো মন্দ সবই এক ওং এর নিকটে। ক্ষুদ্র স্বার্থে নিও না স্মরণ তার। ছায়াচ্ছন্ন ওং মন্দিরে নীরব প্রশান্তিতে অহংকে লুপ্ত করো, অথবা তারই আলোকে উপলব্ধি করো ওং এর মহান সত্তা। উৎস অস্টিন টাপ্পান রাইট, আইল্যান্ডিয়া, নিউ ইয়র্ক, রাইন হার্ট অ্যান্ড কোং, 1942, পৃষ্ঠা 1017। লেখিকার কাছে সিলভিয়া মিতার্জি, জুলাই 24, 1962। পরে আমরা দেখতে পাব স্বামীজি রাইট শিশুদের কাছে উপনিষদের উদ্ধৃতি দিয়েছেন এবং অস্টিনের কাছে লেখা একটি নোটে তিনি সেইভাবে বলেছেন যাতে একটি কল্পনাপ্রবণ শিশু ঈশ্বরের সর্বব্যাপিতা ভালোভাবে বুঝতে পারে। অবশ্য আইল্যান্ডিয়ার অধিবাসীদের ধর্ম অন্য উৎস থেকেও পাওয়া যেতে পারে, কিন্তু আমি অনুমান করি জ্ঞাত অথবা অজ্ঞাতসারে স্বামীজির প্রভাব আইল্যান্ডিয়ার তীরভূমি স্পর্শ করেছে। তারপর ক্রমশ তা অন্তরের মধ্যে লালিত হয়ে দৃঢ় মূল হয়েছে। রাইট পরিবারের মনোহর সান্নিধ্যে সপ্তাহ শেষ যাপনের কথায় ফেরা যাক। শ্রীমতী রাইটের ডায়েরি থেকে জানতে পারা যায় শিশুরা শনিবার সন্ধ্যায় হায়ার্টদের বাড়িতে নাকি একটা অভিনয়ের আয়োজন করেছিল। হায়ার্টরা হলো বিখ্যাত জীববিজ্ঞানী অ্যালফিউস হায়ার্ট এবং তাঁর পরিবারবর্গ। অভিনয়ের পরে যে সজীব আলোচনা চলেছিল এ বিষয়ে বিশেষ সন্দেহের কারণ নেই। এর জের চলেছিল রবিবারেও রাইটদের বাড়িতে। সেখানে স্বামীজি ধর্ম সম্বন্ধে আলোচনা চালিয়েছেন সকালে ও বিকালে। এই দিনই সন্ধ্যায় আমেরিকান চার্চে স্বামীজি প্রথম বক্তৃতা করেন। তারপর অর্থ সংগ্রহের ব্যাপারটা ঘটে যাতে শ্রীমতী রাইটের হাসির উৎস উন্মুক্ত হয়। তিনি যে হেসেছিলেন এতে বিস্ময়ের কিছু নেই। নিঃসন্দেহে এটাই কঠোর পৌত্তলিক রীতিতে চলা পৌত্তলিক কলেজের জন্যে সেই প্রথম অর্থ সংগ্রহ যাতে নিউ ইংল্যান্ডের মানুষ শ্রদ্ধার সঙ্গেই দান করেছিল। আর কেউ নয়,
একমাত্র স্বামীজিই পারেন এই রকম অসম্ভবকে সম্ভব করতে। এই স্মরণীয় ও ইতিহাস সৃষ্টিকারী সপ্তাহান্তিক সময়টি অ্যানিস্কোয়ামে এত আলোড়ন তোলা সত্ত্বেও অ্যানিস্কোয়ামের সংবাদ পরিবেশনকারী সাময়িক পত্র গ্লস্টার ডেইলি টাইমস 28 আগস্ট সংখ্যায় নিউ ইংল্যান্ডীয় বাক মিতব্যয়ী চরিত্রের পরিচয় দিয়েছেন নিচের সংবাদ কণায়। অ্যানিস্কোয়াম। হিন্দু সন্ন্যাসী মিস্টার শিবানী ইয়েভেক্ষানন্দ কাল সন্ধ্যায় চার্চে ভারতীয় রীতি ও জীবন সম্পর্কে একটি চমৎকার বক্তৃতা দিয়েছেন। 29 আগস্ট কেপ অ্যান্ড ব্রিজ পত্রিকার মন্তব্য। সন্ধ্যায় চার্চ উন্মুক্ত ছিল এবং একজন প্রাচ্য দেশবাসী ক্যাথে থেকে আগত ভদ্রলোক রূপে আমাদের কাছে উপস্থিত হয়েছিলেন। শুনলাম ইনিই প্রথম হিন্দু সন্ন্যাসী সমুদ্র পার হয়ে আমেরিকায় এসেছেন। কুমারী লেনের বোর্ডিং হাউসে অধ্যাপক রাইটের অতিথি ইনি। এর একটি বেশ সঙ্গীতময় ভারতীয় নাম আছে, যা ব্যক্ত করার পক্ষে অত্যন্ত সূক্ষ্ম ব্যাপার ও উচ্চারণ আমার জানা নেই। মোটামুটি ভালো ইংরেজিতেই তিনি সেই সুদূর দেশের রীতিনীতি সম্পর্কে বললেন। তার মুখ কালচে, পোশাক বর্ণাঢ্য, বাক্য বিন্যাসে বৈশিষ্ট্যপূর্ণ। তার সুন্দরভাবে কথিত গল্পগুলি পশ্চিমের বাস্তবমুখী জীবনে একটা আকর্ষণীয় পরিবর্তন এনেছিল। উৎস প্রবুদ্ধ ভারত, জুন 1979 সংখ্যায় তার প্রবন্ধ ফুটনোটস অন স্বামী বিবেকানন্দ প্রকাশের পূর্বেই কেপ অ্যান্ড ব্রিজ থেকে এই উদ্ধৃতিটি লেখিকাকে দেন কুমারী এলভা নেলসন। স্থানীয় সংবাদপত্রগুলির অ্যানিস্কোয়াম ইউনিভার্সালিস্ট চার্চে স্বামীজির বক্তৃতার বিষয়ে আর কিছু বলার না থাকলেও আজও সেখানে এমন লোক আছেন যাদের তার বক্তব্যের মূল ধোঁয়াটি স্মরণে আছে। এখানকার গ্রীষ্মকালীন বাসিন্দা এক মহিলা স্বামীজির অ্যানিস্কোয়ামে সপ্তাহান্তিক দিনগুলির বিষয়ে আমাকে লিখেছেন। তাকে জানা আমার পরম ভাগ্য। কি চেহারায়, কি পোশাক পরিচ্ছেদে! তিনি এক চমকপ্রদ মানুষ। তিনি মাথায় পাগড়ি, কমলা রঙের ভারী আলখাল্লা এবং একটা চওড়া লাল কোমরবন্ধ পরেছিলেন। কি সম্মোহনী কণ্ঠস্বর ছিল তার! তিনি অ্যানিস্কোয়াম চার্চে বক্তৃতা আরম্ভ করেছিলেন ঠিক এই কথা বলে যে হিন্দুদের অন্য ধর্মকে পরম শ্রদ্ধা জানানোর শিক্ষা দেওয়া হয়। শ্রীমতী রাইটের ডায়েরি থেকে জানা যায় সপ্তাহ শেষের দিনগুলি ছিল গরম এবং বেশিরভাগ সময় মেঘ নির্মুক্ত। কিন্তু 28 আগস্ট সোমবার স্বামীজি চলে আসার পরই শুরু হয় বৃষ্টি এবং পরদিন মঙ্গলবার প্রায় ঘূর্ণিঝড়ের মতো ঝড় উত্তর পূর্ব ম্যাসাচুসেটসকে বিপর্যস্ত করে। নিউ ইংল্যান্ডের বিশেষ কোনো ক্ষতি না হলেও এই ঝড় খুব হালকাভাবে দেখার মতো বস্তু নয়। গাছের ডাল ও তার ভেঙে পড়েছিল। উপকূলবর্তী জাহাজগুলো ঝড়ের দাপটে ছুটে বেরিয়েছিল এবং সে সময় লোকজনের পক্ষে সোজা হয়ে দাঁড়িয়ে থাকাও কষ্টকর হয়েছিল। রিপোর্ট অনুযায়ী ওয়েস্ট ইন্ডিজ থেকে উদ্ভূত এই ঝড়কে ছোটোখাটো সামুদ্রিক বাত্যা বলে অভিহিত করা হয়েছিল। ওয়েস্ট ইন্ডিজ থেকে ছোটোখাটো নয়, পুরোপুরি সামুদ্রিক বাত্যারূপেই এই ঝড় অত্যন্ত দ্রুত এবং সংক্ষুব্ধভাবে তার গতিপথের বস্তুসমূহ বিপর্যস্ত করে উত্তরের দিকে এগিয়ে এসেছিল। যে স্বামীজিকে পরবর্তীকালে সাইক্লোনিক সামুদ্রিক বাত্যা সন্ন্যাসী বলে অভিহিত করা হয়েছিল, তিনি আমেরিকায় প্রথম বক্তৃতা দিয়ে তার পথে এগিয়ে চলেছিলেন। 15 মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থিত সালেমে থট অ্যান্ড ওয়াক ক্লাবে তার বক্তৃতা দেবার কথা। স্বামীজি সেদিকেই অগ্রসর হলেন। এই বক্তৃতাটির সংবাদের একমাত্র ক্ষীণ উৎস হল
ব্রিজি মেডোজ থেকে লেখা চিঠিটি, কিন্তু পত্রের ক্ষীণ সূত্র থেকে প্রাপ্ত সংবাদের চেয়ে তার সালেমে অবস্থিতিকালের পরিধি ও কর্মময়তা উভয়ই বিস্তৃত হয়েছিল, এবং আমাদের সৌভাগ্য এ সম্পর্কে আরও বহু সংবাদের সন্ধান পাওয়া গেছে। 3. 1950 খ্রিস্টাব্দের বসন্তকালে প্রাচীন বস্তু বিষয়ক একটি পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনের প্রতি একজন বেদান্তের ছাত্রের দৃষ্টি আকর্ষণ করা হয়। জনৈক শ্রীমতী প্রিন্স উডস বিজ্ঞাপন দিয়েছিলেন স্বামী বিবেকানন্দের একটি ট্রাঙ্ক ও ভ্রমণের ছড়ি বিক্রি হবে। স্বাভাবিকভাবেই জিনিস দুটির জন্য লোক প্রেরিত হয়েছিল এবং জিনিস দুটি সম্পর্কে আরও সংবাদের জন্য অনুরোধ জানানো হয়েছিল। বেদান্ত সোসাইটি ও শ্রীমতী উডসের মধ্যে চিঠিপত্র আদান প্রদান চলে। তা থেকেই নিম্নলিখিত ঘটনা প্রকাশ পায়। 1893 খ্রিস্টাব্দের আগস্ট মাসে স্বামীজিকে শ্রীমতী কেটি তান্নাত উডস তাঁর 166 নর্থ স্ট্রিট সালেমে নিমন্ত্রণ করেন। শ্রীমতী উডসের সঙ্গে স্বামীজির স্পষ্টরূপে পরিচয় ঘটেছিল কুমারী স্যানবোর্নের বাড়িতে। স্বামীজি সেই আমন্ত্রণ গ্রহণ করে সালেমে এসে 1 সপ্তাহ ছিলেন এবং সেই সময় সেই ক্ষুদ্র অথচ বিখ্যাত শহরে বক্তৃতা করেন। একজন পাদ্রী কর্তৃক সমালোচিত হন, আর বিগত 9 বছর যাবৎ বিধবা শ্রীমতী উডস এবং তার পুত্র চিকিৎসাশাস্ত্রের তরুণ ছাত্র প্রিন্সের প্রিয় পাত্র হয়ে ওঠেন। তার সেখানে অবস্থিতিকাল শেষ হলে পরে আবার সেখানে ফিরে আসবেন ভেবে তিনি সেখানে তার ছড়ি, ট্রাঙ্ক ও অন্যান্য মালপত্র রেখে চলে আসেন। শ্রীমতী প্রিন্স উডস শ্রীমতী উডসের পুত্রবধূ লিখেছেন, তিনি এই বাড়িতে একসময় 2 সপ্তাহ, প্রকৃতপক্ষে 1 সপ্তাহ, এবং শিকাগো থেকে সেই ফিরে বিদায় নেওয়ার জন্য আরও 1 সপ্তাহ অবস্থান করেন। আমি সেই সময় এই পরিবারকে জানতাম না। তিনি কিছু বন্ধুবান্ধব নিয়ে চমৎকার 2 ঘোড়ার একখানি গাড়িতে এখানে এসেছিলেন। হবু স্বামীর সঙ্গে আমার পরিচয়ের ঠিক পরেই আমারও নিমন্ত্রণ হয়েছিল। যখন তিনি বিদায় নিচ্ছেন তখনই আমি তাকে একবার দেখেছিলাম। উৎস জোসেফাইন এম স্টানবেরির কাছে লেখা হেলেন টাইসন উডের চিঠি, আগস্ট 31, 1950, নর্থ ক্যালিফোর্নিয়া বেদান্ত সোসাইটি। শ্রীমতী প্রিন্স উডস আরও একটি চিঠিতে জানান, দ্বিতীয়বার সালেম পরিত্যাগের সময় শ্রীমতী উডসের একমাত্র সন্তান, তখন মেডিকেল ছাত্র, ডাক্তার উডসকে তার সবচেয়ে মূল্যবান সম্পত্তি ছড়িটি দিয়েছিলেন, আর শ্রীমতী উডসকে দিয়েছিলেন ট্রাঙ্ক ও কম্বল। বলেছিলেন, এদেশে যাদের কাছে অবস্থান করে নিজের বাড়িতে থাকার আনন্দ পেয়েছি, কেবলমাত্র সেই সব বন্ধুদেরই আমি আমার সবচেয়ে মূল্যবান সম্পদ উপহার দিই। শ্রীমতী প্রিন্স উডস আরও লিখেছেন, যখন সারা দেশে তার এত সম্মান, সেই সময় এই উপহার দান তার অত্যন্ত শুভ সদিচ্ছার পরিচায়ক। উৎস জোসেফাইন এম স্টানবেরির কাছে লেখা হেলেন টাইসন উডের চিঠি, এপ্রিল 18, 1950। এই কথা থেকে বোঝা যায় ধর্ম মহাসম্মেলন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি এখানে আসেননি, এসেছিলেন বেশ কিছুকাল পরে। ছড়ি, ট্রাঙ্ক, কম্বল উডস পরিবারে এক মহান ব্যক্তি ও নিকট বন্ধুর কাছে পাওয়া মহামূল্য সম্পদ রূপে রক্ষিত ছিল। ডাক্তার উডসের স্ত্রী আমাদের জানিয়েছেন, 1900 খ্রিস্টাব্দের গোড়ায় যখন ব্রিটিশ মিউজিয়াম জিনিসটার ট্রাঙ্ক জন্যে $200 দিতে চেয়েছিল, তখন তার স্বামী তা প্রত্যাখ্যান করেছিলেন। উৎস জোসেফাইন এম স্টানবেরির কাছে লেখা হেলেন টাইসন উডের চিঠি, এপ্রিল 18, 1950।
সুখের বিষয় তাই 1950 খ্রিস্টাব্দে 3টি জিনিসই পাওয়া গেল। কম্বলটি প্রকৃতপক্ষে মোটা বুননের গাঢ় কমলা রঙের একটি শাল, যা ভারতের পর্যটক সন্ন্যাসীরা কখনো কখনো ব্যবহার করে থাকেন। ট্রাঙ্কটি হলো ছোট স্টিমার ট্রাঙ্ক, যেটা নিঃসন্দেহে স্বামীজির সঙ্গে অর্ধেক পৃথিবী প্রদক্ষিণ করেছে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।